রিয়ার কাছে একটু চলে যাব। রিয়া, আপনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রে, কি অবস্থা দেখতে পাচ্ছেন একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে। এখানে আসলে সকাল 7:30টায় কিন্তু ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে এবং তখন থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় সব বয়সের ভোটাররা আসছেন, তারা কিন্তু তাদের ভোট কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বেশিরভাগ এই কেন্দ্রে আমরা লক্ষ্য করতে পেরেছি যে তরুণ ভোটারদের সংখ্যাটাই বেশি। তারা আসছেন এবং উৎসব মুখর একটি পরিবেশের মধ্য দিয়েই কিন্তু এখানে ভোট গ্রহণ চলছে। এছাড়া এখানে যারা ভোট দিতে এসেছেন তারা কিন্তু বলছেন যে এখন পর্যন্ত তারা কোনো ধরনের বিশৃঙ্খলা দেখেনি। এছাড়া এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যদি বলি, আমরা দেখেছি যে এখানে আসলে পুলিশ কিংবা বিজিবি আনসার বাহিনী মোতায়েন রয়েছে। এখন এই মুহূর্তে আমরা ভোট কেন্দ্রের ভিতরে এসেছি। এখানে দেখতে পারবেন যে খুব শৃঙ্খলাভাবে কিন্তু ভোটাররা আসছেন এবং তারা তাদের স্লিপ দিয়ে এখানে তাদের ব্যালট পেপার নিচ্ছেন এবং এখানে কিন্তু খুবই গোপনীয়তা রক্ষা করে তারা কিন্তু তাদের ভোট দিয়ে যাচ্ছেন। এছাড়া যদি বলি যে এখানে যেই ভোটাররা এসছেন তারা কিন্তু লম্বা সারি ধরে দাঁড়িয়ে আছেন এবং অপেক্ষা করছেন যে নিজ নিজ পছন্দের প্রার্থীদেরকে ভোট দিবেন। যেহেতু অনেক অপেক্ষার পরে আসলে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এর মধ্যে দিয়ে কিন্তু নতুন বাংলাদেশে আসলে কোন সরকারকে তারা বাছাই করবে সেই সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে সেই দিকটি কাজে লাগাতেই কিন্তু দেখা যাচ্ছে যে তারা সকাল থেকে ভোট দিকে চলে এসেছেন। আমরা এই কেন্দ্রে দেখেছি যে প্রায় তরুণ ভোটারদের পাশাপাশি যারা হচ্ছে একটু বয়স্ক আছেন তারাও এসেছেন এবং মধ্যবয়সের ভোটারও এসেছেন। এমনকি আমরা এই ভোট কেন্দ্রে এমনও কিছু ভোটারদেরকে দেখেছি যারা আসলে শারীরিকভাবে কিছুটা অসুস্থ হলেও তারা আসলে এই সুযোগটি মিস করতে চাননি। এছাড়া যেহেতু গত 17 বছরের মধ্যে অনেকেই আছেন যে তারা তাদের হচ্ছে এই ভোট প্রদানের অধিকার থেকে বঞ্চিত ছিল, তারাও কিন্তু এসেছেন। তারা কিন্তু বারবারই বলছেন যে আসলে এইবার যে ভোটের জন্য তারা অপেক্ষায় ছিলেন সেই ভোট দিয়ে তারা তাদের হচ্ছে যেমন ইচ্ছা পূরণ করছেন, ঠিক তেমনি তাদের আগামী সরকার কেমন হবে, আগামী সরকারের কাছে তাদের যে চাওয়া পাওয়া সেই সরকারকে বাছাই করতে কিন্তু তারা এই সুযোগ কাজে লাগাতে চাচ্ছে। এই মুহূর্তে আমরা একটু কথা বলবো একজন ভোটারের সাথে। একটু বলবেন যে আসলে এইবার ভোট দিয়ে কেমন লাগছে এবং সেই সাথে আসলে পরিবেশ কেমন দেখছেন? পরিবেশ সবাইকে বলে রাখি, আমি কিন্তু স্কুলের ছাত্র। আমি 2004-05 পড়াশোনা ছিল, আমি স্কুলে পড়াশোনা করেছি। তো দীর্ঘ প্রায় 17 বছর পর ভোট দিতে পারে আমি খুব আনন্দিত। অত্যন্ত সুন্দর পরিবেশটা খুবই সুশৃঙ্খল এবং আমিও সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছি। খুবই ভালো লেগেছে, আমরা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছি। আরেকটু বলবেন যে আসলে ভোট প্রদানের ক্ষেত্রে কি কোনো তাদের গতি কেমন এবং কোনো সমস্যা হয়েছে কিনা এখন পর্যন্ত? আমার জানা মতে না, ভোট প্রদানে কোনো সমস্যা হয়নি। বর্তমানে নির্বাচন কমিশনের যে সিস্টেম, আমি আমার সিরিয়ালটা মেসেজ করে জানতে পারি যেভাবে অনলাইনের মাধ্যমে আমি আমার সিরিয়াল অনুযায়ী বলি সাথে সাথে, বাট আমার 1 মিনিটের মধ্যে আমার ভোট কমপ্লিট করে ফেলছি। তো এখানে সবকিছু মিলে কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিকেল পর্যন্ত আশা করা যাচ্ছে যে এখানে ভোট গ্রহণ কার্যক্রম খুব স্বাভাবিকভাবে চলবে। এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস।